যারা কম বাজেটের মধ্যে দক্ষিণ পূর্ব খোলা নতুন 3 BHK ফ্ল্যাট খুঁজছেন তাদের এই ভিডিওটা পুরোটা দেখা উচিত। 3 BHK এই ফ্ল্যাটটিতে দুটো টয়লেট এবং দুটো ব্যালকনি বানানো হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 500 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। 3 BHK 1212 স্কোয়ার ফিটের সাউথ এবং ইস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি প্রায় রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 5খানা শাটার দেওয়া কভার গ্যারেজ বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয় আর মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। বাকি সব প্রজেক্টের মতন এই প্রজেক্টেরও মেন গেট বানানো হবে খুব সুন্দর ডিজাইনের আয়রনের এবং পেন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। লেটার বক্সও ফিট করে দেওয়া হবে। টু হুইলারের পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য এক্সট্রা দুটো আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর ভেতরে যাওয়ার জন্য সিঁড়ির ঠিক সামনে আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, ফ্লেক্সিবল গেট বানানো হয়েছে। প্রতিকটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হবে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আর একটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। গেটের ঠিক সামনে পার্কিং এরিয়ার কমন ওয়ালে মিটার রুম বানিয়ে দেওয়া হবে। এখন আপনাদের বিল্ডিং এর ভেতর থেকে কমন এরিয়া এবং টু হুইলারের পার্কিং এরিয়া একটু ভালোভাবে দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টে বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য কভার পার্কিং বানানো হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টে টোটাল 32টা ফ্ল্যাট বানানো হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে 4টে আর প্রতিকটা ফ্লোরে 7টা করে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের মতন এই প্রজেক্টেরও ছাদে কমিউনিটি হল বানানো হয়েছে, একটু পরেই আপনাদের দেখাতে নিয়ে যাব। এই প্রজেক্টটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 116। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। প্রতিকটা ফ্লোরে অনেক চওড়া কমন প্যাসেজ বানানো হয়েছে। সিঁড়ির রেলিং বানানো হয়েছে পিওর স্টিলের। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য একটি টয়লেট। কমিউনিটি হলে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারো ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন হবে না। এছাড়াও এই কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানানো হয়েছে, তাই মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন কারো ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হল থেকে ছাদে যাওয়ার জন্য দুটো আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করে দেওয়া হবে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে এবং ছাদে একটি একটি করে দুটো এক্সট্রা টয়লেট বানিয়ে দেওয়া হয়। দুটো টয়লেটই অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়। কমিউনিটি হলের টয়লেটের সামনে একটি বেসিং ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনে টাইলস ফিটিংস করা হয়েছে। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য ছোট্ট একটি সিঁড়ি বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। পুরো ছাদে এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস ফিটিংস করা হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। প্রতিকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। ছাদের দুই কোণায় দুটো কল ফিট করে দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। এই প্রজেক্টের সামনের রোডটি অ্যাপ্রক্স 18 ফুট হবে, পাশাপাশি দুটো 4 হুইলার অনায়াসে যাতায়াত করতে পারবে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে।
এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হবে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হবে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। অ্যাপ্রক্স 19 ফুট বাই 17.5 ফুটের বিশাল বড় সাইজের এল প্যাটার্নে লিভিং রুম কাম ডাইনিং রুম বানানো হয়েছে। এই লিভিং কাম ডাইনিং রুমে সোফা সেট, টিভি ইউনিট এবং ডাইনিং টেবিল ফিট করতে পারবেন। প্রচুর জায়গা এই লিভিং কাম ডাইনিং রুমে। আপনি চাইলে লিভিং রুমকে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। সেপারেট করলে ড্রয়িং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 9 ফুটের, আর ডাইনিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 17.5 ফুট বাই 9.5 ফুটের। এই ফ্ল্যাটে 3টে বেডরুম, 2টো ব্যালকনি, 2টো টয়লেট, একটি লিভিং কাম ডাইনিং রুম আর একটি ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে ডাইনিং রুমের সাথেই এক্সট্রা অনেকটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। ডাইনিং রুমের নর্থ ইস্ট কর্নারে অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5.5 ফুটের ইস্ট ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কল ফিট করে দেওয়া হবে। দুদিকের ওয়ালে টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের উপরে একটি গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিট করে দেওয়া হবে। একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পূর্ব দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। রান্নাঘরের ভেতর থেকে একটি লফট অর্থাৎ বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 500 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 5 থেকে 6 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। 2টো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির। দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। টয়লেটের ভেতরে দুদিকে 2টো গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। বেশ বড় সাইজের একটি শাওয়ার ফিটিংস করা হবে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন টয়লেটের ভেতরেই। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। এই ফ্ল্যাটের একটি বেডরুম সাউথ ফেসিং, একটি বেডরুম ইস্ট ফেসিং আর একটি বেডরুম সাউথ এবং ইস্ট ফেসিং। এই ফ্ল্যাটে 2টো বেডরুমের সাথে 2টো ব্যালকনি বানানো হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10 ফুটের হবে। সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। পূর্ব দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হবে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হবে। এখন আপনাদের প্রথম ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 3.5 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয় এবং গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। ফ্লেক্সিবল গেটে এবং প্রতিটা জানালার গ্রিলেও পেইন্ট করে দেওয়া হয়। এই ফ্ল্যাটের ব্যালকনির ইনসাইডের ওয়ালের 4 দিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই ব্যালকনিতে এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সিলিংয়েও এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করার জন্য।
দুটো ব্যালকনিতে একটি করে কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে, এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। আপনি চাইলে দুটো ব্যালকনির মধ্যে যে কোনো একটি ব্যালকনিতে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি খড়দা রেলওয়ে স্টেশন এবং সোদপুর রেলওয়ে স্টেশনের মিডিলে আছে। খড়দা রেলওয়ে স্টেশন এবং সোদপুর রেলওয়ে স্টেশন মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে। দুটো রেলওয়ে স্টেশনে মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 8 থেকে 10 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 13 ফুটের বেশ বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে। এই বেডরুমের দক্ষিণ দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 300 মিটার দূরত্বে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং লোকাল মার্কেট। হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। দুটো টয়লেটেই বেশ বড় সাইজের বানানো হয়েছে। দুটো টয়লেটে দুরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে ডোর হাইট পর্যন্ত। অ্যাটাচ টয়লেটেও দুখানা গ্রানাইট দিয়ে সেলফ বানানো হয়েছে। দুটো টয়লেটেই অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই শাওয়ার ফিট করে দেওয়া হবে। এই ফ্ল্যাট থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরত্বে আর্মি পাবলিক স্কুল আর মাত্র 8 কিলোমিটার দূরত্বে কেভি স্কুল। মোটর বাইকে মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে দুটো বেডরুমের সাথে দুটো ব্যালকনি বানানো হয়েছে। এখন আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। এই ব্যালকনিটি এই ফ্ল্যাটের নর্থ ইস্ট কর্নারে আছে, ঈশান কোণে আছে। আপনি চাইলে পূজা রুম বানাতে পারবেন। এই ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 8 ফুট বাই 3.5 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করা হয়েছে, গ্রিলে পেইন্ট করা হয়েছে। এই ফ্ল্যাটের দুটো ব্যালকনিরই ইনসাইডের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। রান্নাঘরে দুটো টয়লেটে এবং দুটো ব্যালকনিতে হোল্ডার ফিটিংস করা হবে। সিলিং এ এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করার জন্য। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য। দুটো ব্যালকনিতেই একটি করে কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে, এক্সট্রা আরেকটি করে পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। আপনি চাইলে দুটো ব্যালকনির মধ্যে যে কোনো একটি ব্যালকনিতেই ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। 1212 স্কোয়ার ফিটের 3 BHK এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 38,13,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।